হ্যালো গাইস, আমি স্নেহা আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজ বারোইস ডায়েরিজ। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের। আমি নর্মাল ব্লগিং করছি না। ফর দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং 24 আওয়ার্স ইটিং চ্যালেঞ্জ। সো চলো একটা ইউনিক ইন্ট্রো দিয়ে ভিডিওটাকে জলদি। স্বাদের দুনিয়ায় উঠবে ঢেউ, হবে না কোনো দেরি। 24 ঘন্টার জন্য আজ আমার সঙ্গী, নাম জানো কি? চিংড়ি। এই ইন্ট্রোটা শুনে একদম হাসবে না কিন্তু। সো চলো আমি আজকে চিংড়ি এপিসোড স্পেশাল ব্রেকফাস্টে কি খাবো তোমাদেরকে দেখাই। আজকে আমার সকালের স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে তোমাদের কথা দেখালাম। আমি ব্রেকফাস্টে আমি কি খেতে চলেছি সেটা হচ্ছে গিয়ে ভাত, সাথে ভাপা চিংড়ি, যেটা আমার মার হাতের বেস্ট মানে কুকড চিংড়ির আইটেম আমার লাগে। এছাড়াও আরও কিছু মেনু আছে যেগুলো মা আজকে করবে দুপুরের জন্য। তো হ্যাঁ, এবার তোমরা ভাবতে পারো যে হঠাৎ করে আমি এরকম ফেসে চলে আসলাম কেন ইন্ট্রোর পরে, বিকজ এই ব্রেকফাস্টটা আমি আগে শ্যুট করছি। আমাকে কলেজ যেতে হবে, কলেজের জন্য রেডি হয়ে আমি তারপরে ওই ইন্ট্রোটা শ্যুট করেছি। চিংড়ি, ভাপা চিংড়ি, ভাত, সাথে দুটো স্যালাড এনেছি, মানে একটা পেঁয়াজ একটা টমেটো। তো চলো খাই। আমরা জিভে জল চলে আসছে, মানে এত কে বকে। পুরো যে ভাপা চিংড়ির স্পেশালিটি হচ্ছে গিয়ে এই যে ঝাঁঝটা, তাদের এই আইটেমটা ফেভারিট, তারা জানো। মায়ের হাতে রান্না মানে ব্রেকফাস্ট করে কলেজ যাবো, কাল কলেজ আছে আমার, যেতেই হবে। চলো বাকিটাকে একবার দেখা করছি লাঞ্চে। One eternity later. Hey guys, I am back after a long time. তো এখন রীতিমতো 3:45 মতো বাজে। আমি কলেজ থেকে একটু আগে আসলাম, ফ্রেশ হলাম। এখন আমার টাইম হচ্ছে চিংড়ি এপিসোডের সেকেন্ড ডিশ মানে লাঞ্চ নিয়ে আসার। জানি না মা কি করেছে, আমি কারণ লাঞ্চ প্রিপারেশনের কোনো ক্লিপ আমি দেখাতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম না। অ্যান্ড তোমরা প্লিজ জাজ করো না যে আমি এরকম মানে একদম কি বলবো নর্মাল ভাবে আছি। বাড়িতে আমি এভাবেই থাকি, তাই আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু শো অফ করবো না যে হ্যাঁ আমি খুব সুন্দরভাবে বাড়িতে সেজে গুজে থাকি, কেউ থাকে না। সো লেটস বি রিয়েল, এটাই আমার পছন্দ। তো চলো দেখা যাক যে মা লাঞ্চে কি বানিয়েছে, সেটাকে আমরা এবার খাই। তো চলো। দেখালাম আমি লাঞ্চে আমি কি এনেছি। উফ, লাঞ্চের মানে এই যে কম্বোটা না, আমাদের জাস্ট জল চলে আসছে জিভে, মানে পাগল হয়ে যাবো আমি। শশা কিনি একটা, লোভ সামলাতে পারছি না, আর প্রচন্ড খিদে পেয়েছে। তো তোমাদের আমি দেখালাম আমি লাঞ্চে আমি স্পেশাল একটা থালি সাজিয়েছি আমার জন্য। এখানে আছে হচ্ছে চিলি প্রন আছে, এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, এই যে এখানে যে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে স্যালাড আছে। তো চলো ফার্স্ট বাইটটা খাওয়া যাবে। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে।
রাইসের সাথে কি বেশি ভালো লাগে? চিলি চিকেন, চিলি প্রন, নাকি চিলি পনির, নাকি চিলি ফিশ? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভাত তো রোজ খাই, তাই না? ভাতের সময় মুখের আটা ছোট থাকে। মাঝে সাথে এরকম খাবার দাবার বেশ ভালোই হয়, তাই না? তো খেতে গেলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, তো আমি একটুখানি ভালোভাবে সুস্থভাবে খেয়ে নিই, আর তোমাদের সাথে দেখা করছি ইভিনিং আমি কি স্ন্যাক্স খাচ্ছি চিংড়ির সেটাই। সো চলো দেখতে থাক। 2000 years later. তো গাইস এখন হয়ে গেছে সন্ধেবেলা, এখন সন্ধে না ঠিক রাত হয়ে গেছে। যাও। তো এখন প্রায় রাত হয়ে গেছে, রাত বাজে 8:30। আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি একটু পরে। এখন আমি করতে চলেছি সন্ধ্যার টিফিন। এখন মা বানাচ্ছে সেটা, ওই দেখো মা পিছনে বানাচ্ছে। তো কি বানাচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, একবারে রেডি করে তোমাদেরকে দেখাবো যে আমি কি খেতে চলেছি সন্ধ্যাবেলা। দুপুরের পর থেকে তো আর কিছু দেখানোর মতো ছিল না, কারণ এটা ইটিং চ্যালেঞ্জ হচ্ছে, আমি তো ডেলি ব্লগ করছিও না। সো দুপুরে তো তোমরা দেখিয়েছিলে আমি লাঞ্চে কি করেছিলাম, তো একবারে রেডি করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো, এখন দেখো অলরেডি বাজে 9:45 মতো। এখন আমি সন্ধ্যের টিফিন করব, তারপরে রাতের টিফিন করব। গাইস সন্ধ্যাবেলা আমি চলে এসেছি সন্ধ্যাবেলার স্ন্যাক্স নিয়ে। আর সন্ধ্যাবেলা আমি যেটা খাবো সেটা আমি মানে এর আগে কখনো আমি খাইনি, বাট মা বললো যে এরকম একটুখানি খেয়ে দেখ কিরকম লাগে, কারণ চিলি প্রন, চিংড়ি ভাপা আমরা তো এগুলো খেয়েই থাকি, বাট প্রন ফ্রাই বা হচ্ছে ক্রিস্পি প্রন কতজন খেয়েছে? তোমরা কি কেউ খেয়েছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি এই প্রথম ট্রাই করছি, আমি এর আগে কখনো ট্রাই করিনি, তো তোমাদেরকে দেখালামই। এই যে চলো একটা একটা করে খেয়ে দেখি, মাও আমার সঙ্গে ট্রাই করবে। গরম এখন। হেব্বি লাগছে। ব্যাটারটা পুরো মাটাকে ডিপ ফ্রাই করেছে, দ্যাটস ওয়াই এত ভালো লাগছে। আমি সকাল থেকে এত চিংড়ি খাচ্ছি, চিংড়ি আমার খুব ফেভারিট একটা মাছ, মানে খাবার। আমি এত খাচ্ছি এখন আর আমার মানে অতটাও ভালো লাগে না, মানে বলে না যে কোনো কিছু বেশি ভালো না, ওটাই। 5 থেকে 7 মিনিটের মধ্যে বাড়িতে তৈরি হয়ে যাবে। ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই ভালো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও তোমরা। অ্যাকচুয়ালি ডিনারের আগে আমার মুডটা একটু অফ ছিল, দ্যাটস ওয়াই আমি সেভাবে ভিডিওটা নিতে পারিনি। অ্যান্ড সেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে। বাট যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই আমি অল্প একটু করে ডিনারটা কমপ্লিট করেছিলাম, অ্যান্ড মেনুটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। গাইস ফাইনালি 24 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড জানি লাস্টের পার্টটা একটু কাইন্ড অফ আউট অফ রিদম হয়ে গেছে, বাট ইটস ফাইন। লাইফ কখন কি হয় সেটা তো কারোর হাতে নেই। বাট
মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি 24 আওয়ার্স প্রন খাবো, অ্যান্ড আমি সেটা কিন্তু খেয়েওছি। আমি লাস্ট চ্যালেঞ্জটাও কিন্তু মানে লাস্ট ডিনারটাও কিন্তু আমি কমপ্লিট করেছি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমরা যদি আরও এরকম কোনো ইটিং চ্যালেঞ্জ দেখতে চাও বা আইডিয়া দিতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।